দুজনেরই ব্যাড লাক। আপনি আজ খুব আনন্দে আছেন তাই না? হ্যাঁ, আর তো শুধু কাল সকালের অপেক্ষা, তারপর তো মা। হ্যাঁ, তারপরই তো আপনার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। হ্যাঁ তাই আপনার একটা নতুন জীবন শুরু হবে তাই না? বলতে পারেন। কিন্তু আপনার জন্য কতগুলো জীবন তছনছ হয়ে যাবে সেটা ভেবে দেখেছেন? কি? আপনি তো আপনার বাড়ি ফিরে পাবেন, কিন্তু আমি কোথায় যাব সেটা ভেবেছেন? আমার পরিবারের সকলে কোথায় যাবে ভেবেছেন? অবশ্য আপনার এসব ভেবে কোনো দরকার নেই। আপনি যেটা চান সেটা পেয়ে গেছেন, তারপরে কে বাঁচলো কে মরলো তা দিয়ে আপনার দরকার কি বলুন? আপনি কিন্তু ভুল করছেন মিস মিত্র, আমি কিন্তু এটা বলতে চাইনি। আর তো বলা বলির কিছু নেই, আপনি কাজে করে দেখিয়ে দিয়েছেন। আপনি আমার কাছ থেকে আমার বাড়িটা কেড়ে নিয়েছেন। আবার আপনি আপনি জবে থেকে আমার জীবনে এসেছেন, আমার জীবনটাকে ওলট পালট করে দিয়েছেন। আপনি কেন এরকম করলেন বলুন তো? আপনি আমার সাথে শোধবোধ মেটাতে গিয়ে আমার পরিবারটাকে বড্ড কষ্ট দিয়ে দিলেন, ওদের বড্ড বিপদে ফেলে দিলেন আপনি। আপনার তো এত মনের জোর, তাহলে আপনি কাঁদছেন কেন লাস্ট মোমেন্টে? আপনাকে কি করে বোঝাই কেন কাঁদছি? আপনাকে কি করে বোঝাই যে নিজের অস্তিত্বটা মিথ্যে হয়ে গেলে কেমন লাগে? যে বাড়ির প্রত্যেকটা জিনিস ছোটবেলা থেকে আমাদের সঙ্গে আছে, কাল থেকে সেই সব কিছু স্মৃতি হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে সব। একা হয়ে যাব আমি। অবশ্য হয়ে যাব কি বলছি, একা হয়ে গেছি। আপনি আমাকে একা করে দিতে পেরেছেন, বিশ্বাস করুন আপনি সফল। আর তারপর যখন চোখের সামনে দেখতে পাচ্ছি আমার ঠাম্মি, ডাম্পু, আমার বোনেরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, তখন আমার বুকের ভেতরটা। চোখ বুঝুন আপনি। জানেন, আজ আপনি এখানে এসছেন সব ফিরে পাওয়ার আনন্দে, আর আমি এসছি সব হারানোর যন্ত্রণায়। আমি এতটাও খারাপ নই মিস মিত্র, আমি কথা দিচ্ছি কাল আপনাদের রাস্তায় দাঁড়াতে দেব না। বাড়িতে গিয়ে কি বলবো জানি না, বাড়িতে সবাই আমার অপেক্ষায় বসে আছে। এতদিন ধরে ওদের সব ইচ্ছা আমি পূরণ করেছি, কিন্তু আজ মাথার ছাদটুকু পর্যন্ত জোগাড় করে দিতে পারছি না। ডাম্পুকে দেওয়া কথা তার পিন্নি রাখতে পারছে না, সব রাস্তা বন্ধ, সবটা অন্ধকার, সব কিছু এক এক করে আমার থেকে দূরে চলে যাচ্ছে। আর এর জন্য দায়ী কে জানেন? আপনি মিস্টার চ্যাটার্জি। আপনার সব প্রবলেম তো আমাকে নিয়ে, কোর্টটা তো কোনো দোষ করেনি। সরাবেন না প্লিজ।
এক এক করে আপনার বাড়ি, চাকরি সব কিছু কেড়ে নেব। আপনার লাইফটা হেল্প করে রেখে দেবো মিস ইরাবতী মিত্র। এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? বাড়ি, আমার বাড়ি। শুধু আজকের রাতটাই তো ওই বাড়িটা আমার বাড়ি। আর একটা কথা বলি, একটা পরিবারকে কষ্ট দিয়ে, একটা শিশুর কাছ থেকে তার আশ্রয় কেড়ে নিয়ে কোনোদিন কেউ খুশি থাকতে পারে না। আপনিও খুশি থাকবেন না। কাল যদি আমি আর আমার পরিবারকে হারতে হয়, তাহলে আপনিও হেরে যাবেন। আপনিও জীবনের কাছে জিততে পারবেন না মিস্টার চ্যাটার্জি। ও হ্যালো, আপনার না কেউ ভালো করতে পারবে না। স্টুপিড মহিলা একটা। আজ আবার আপনি আমায় ভুল বুঝলেন। আপনাকে হারানোর জন্য না, নিজের মাকে ফিরে পাবো বলে খুশি ছিলাম, কিন্তু আপনি আমাকে অভিশাপ দিয়ে চলে গেলেন। কাল যদি আমি আর আমার পরিবারকে হারতে হয়, তাহলে আপনিও হেরে যাবেন। আপনিও জীবনের কাছে জিততে পারবেন না মিস্টার চ্যাটার্জি। Stop it! দি তুই এতক্ষণ কোথায় ছিলিস? ফোন ধরছিলিস না কেন? এই দি, সবকিছু ঠিক আছে তো? ইরা, উনি কি বললেন রে? কি বললেন? আরে এই না, চুপ করে আছিস কেন? তোর ভালো মা কি বললেন বল না। দি কিছু বলছিস না কেন? আমাদের থাকার ব্যবস্থা হয়েছে তো? পিন্নি কি হয়েছে তোমার? বলো না পিন্নি। তুমি যে আমায় প্রমিস করে গেলে আমাদের রাস্তায় থাকতে হবে না তো পিন্নি? ও পিন্নি বলো না, চুপ করে আছো কেন? বলো। পারেনি রে সোনা, তোর পিন্নি কথা রাখতে পারেনি। আজ আমাদের পাশে কেউ নেই। ভাগ্য আজ আমাদের সত্যি সত্যি পথে বসিয়ে দিয়েছে। হীরা, তুই কি বলছিস? উনি তোকে ফিরিয়ে দিলেন? না না, এ হতে পারে না। তাহলে কি এবার সত্যি সত্যি ডাম্পুকে নিয়ে আমরা সবাই রাস্তায় গিয়ে বসবো নাকি? ইম্পসিবল, ইটস ইম্পসিবল, এটা হতে পারে না। এবার কি হবে দি? আমাদের বিপদের দিনে কি কেউ বাঁচাতে পারবে না? হ্যালো, লয়ার মিস্টার সেন? আমি থাকতে ওরা কষ্ট পেতে পারে না, কিন্তু আমি কি করব? আমি তো সত্যি জানি না আমি কি করব। পিন্নি ডোন্ট ওয়ারি, আমি আমার সব জিনিস গুছিয়ে নেবো। আমি ভয়ও পাবো না, কষ্টও পাবো না। দেবযানী ব্যানার্জি আছেন? গুরুমা ভেতরে গান শেখাচ্ছেন। মা, এবার আমাদের বেরোতে হবে। চুপ কথা